যেই চারুকলার প্রাঙ্গণ সব পুরোটাই কিন্তু বলা চলে এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ। আর বিশেষ করে যারা কিনা চারুকলার শিক্ষার্থী তারা কিন্তু সকাল থেকেই আমরা তাদেরকে দেখতে পেয়েছি। তাদের যেই মূল আকর্ষণ মোটিভ, 5টি মোটিভ কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত হয়ে আছে। আর তার পাশাপাশি আমরা যেটি দেখতে পাচ্ছি যে সাধারণ যারা মানুষ আছেন তাদের কিন্তু বড় একটি উপস্থিতি কিন্তু আমরা এখানে দেখছি। তার পাশাপাশি যারা কিনা বিদেশি মেহমান আছেন তাদেরকেও কিন্তু আমরা আজকে দেখছি যে চোখে পড়ার মতো তাদের উপস্থিতি। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলতেই হয় যে 3 স্তরের নিরাপত্তা আমরা এখানে দেখতে পেয়েছি। এখানে পুলিশ, গোয়েন্দা বাহিনী এবং তার পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফোর্স দেখতে পাচ্ছি। তার সাথে সাথে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নিরাপত্তা রক্ষীরা আছেন তারা কাজ করছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যেই শৃঙ্খলা বলয় আছে সেই বলয়ের কিন্তু বড় একটি ভূমিকা রয়েছে। এছাড়াও শিক্ষার্থীরাও আজকের যেই বৈশাখী শোভাযাত্রা সেটি যেন পুরোপুরিভাবে নির্বিঘ্নে হতে পারে সেজন্য কিন্তু কাজ করে যাচ্ছে। আজকের দিনের যেই শোভাযাত্রাটি আছে বৈশাখী শোভাযাত্রা 1433, সেই শোভাযাত্রায় কিন্তু প্রথমেই থাকছে পুলিশের একটি সুসজ্জিত ঘোড়াবহর। সেই ঘোড়াবহর কিন্তু হচ্ছে ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে এবং তার পরপরই থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে তাদের হাতে পতাকা থাকবে। প্রায় 200-র মতো শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি দাঁড়িয়ে গিয়েছে। এছাড়াও বৈশাখী যেই মূল আকর্ষণ সেই মূল আকর্ষণের যে 5টি মোটিভ সেই মোটিভগুলো কিন্তু ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি আমাদের সামনেই প্রস্তুত রয়েছে। বিশেষ করে শান্তির প্রতীক যে পায়রা, সেই পায়রা কিন্তু এখানে রয়েছে এবং তার পাশাপাশি আমরা তারপরেই রয়েছে হাতি এবং তার পাশাপাশি আমরা আরও একটি মোটিভ দেখতে পাচ্ছি যেটি কিনা হচ্ছে মূলত দোতারা। বাঙালি যেই সংস্কৃতি সেই সংস্কৃতির চর্চার মূল জায়গায় কিন্তু ছিল এই দোতারা এবং দোতারার মাধ্যমেই কিন্তু বাংলাদেশের যেই সংস্কৃতি ঐতিহ্য এবং সবসময় দোতারা কিন্তু বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করে থাকে। আজকের এই দিনে কিন্তু আরও একটি মোটিভ আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে মোরগ। সেই মোরগ কিন্তু নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এই যে স্লোগান কিন্তু মোরগে লেখা আছে। এই মোরগটিকে বলা হচ্ছে এটি গণতন্ত্রের পুনরুত্থানের যেই প্রতীক, সেই প্রতীকী অর্থে কিন্তু এই মোটিভটি বানানো হয়েছে। এছাড়াও আছে ঢুলি মানে হচ্ছে বাদ্যযন্ত্র। সেই বাদ্যযন্ত্রের কিন্তু কিছুক্ষণ পরপরই আমরা সুর বেজে উঠতে লক্ষ্য করছি। তার পাশাপাশি মুখোশ রয়েছে। মুখোশে কিন্তু স্থান পেয়েছে বাঘ, পেঁচা, রাজা, রানী, তুহিন পাখি সহ ইত্যাদি মুখাবয়ব কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এর পাশাপাশি আমরা দেখছি যে স্কল পেইন্ট মানে পটচিত্র যেটাকে বলা হয়, সেই পটচিত্র কিন্তু 150 ফিট একই সাথে মানে লম্বা 150 ফিট। এই পুরো পটচিত্র কিন্তু হচ্ছে আজকের যেই শোভাযাত্রাটি আছে বৈশাখী শোভাযাত্রা 1433, সেই শোভাযাত্রায় কিন্তু অংশ পাচ্ছে। এর পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলো থাকছে, তার মধ্যে রয়েছে সাইমুম, এছাড়াও জাসাস, এছাড়াও কবিতা পরিষদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা সাংস্কৃতিক সংগঠনগুলো। এখানে সবাই ঐক্যের কথা বলছে, সবাই বলছে যে বাংলাদেশের যেই ঐক্যের প্রতীক সেই ঐক্যের প্রতীক হিসেবে আজকের দিনটিতে যেই একই সাথে বৈশাখী শোভাযাত্রা করে বাঙালি, সেই বাঙালির কিন্তু আজকে আনন্দের দিন, ঐক্যের দিন, ভালোবাসার দিন। এই ভালোবাসাকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে সবাই তাদের শরীরে নানা বর্ণের নানা রঙের ফুল পাখি থেকে শুরু করে বৈশাখের যে আবহ, সেই বৈশাখের আবহের কিন্তু হচ্ছে ধারা আমরা লক্ষ্য করছি। বিশেষ করে যারা নারী আছে তাদের কিন্তু পোশাকে আমরা দেখছি লাল সাদা শাড়ি এবং তার পাশাপাশি আমরা যারা কিনা হচ্ছে পুরুষ আছে তাদেরকেও দেখছি যে তারাও লাল এবং সাদার মিশ্রণে তাদের যেই বৈশাখের উদযাপন সেটি কিন্তু পোশাকের মাধ্যমে ফুটে এসেছে। এছাড়াও আমরা মোটিভের পাশাপাশি আমরা লক্ষ্য করছি এখানে বিভিন্ন শ্রেণী পেশা জাতিসত্তার মানুষ এখানে রয়েছে। বিশেষ
বিশেষ করে জাতিসত্তার ক্ষেত্রে যদি বলতেই হয় তাহলে কিন্তু বলা লাগে যে মণিপুরি যেই সংস্কৃতি ধারণ করে এমন কিন্তু 10 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা কিন্তু তাদের যেই পোশাক সেই পোশাকে সেজে এই পুরো শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন। এছাড়াও রাখাইন যারা জাতিসত্তা রয়েছে তাদের থেকে 10 জন, চাকমা জাতিসত্তার 10 জন, মারমার 10 জন এবং ত্রিপুরার 10 জন, পাংখোয়া জাতিসত্তা থেকে রয়েছে 10 জন, সাঁওতাল থেকে এসেছেন 10 জন। এছাড়াও গারো এবং হাজং এই যে এই দুই জাতিগোষ্ঠীর থেকেও কিন্তু হচ্ছে 10 জন করে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও আমরা এখানে এই র্যালিতে সাধারণ মানুষের যে অংশগ্রহণ সেই সাধারণ মানুষের অংশগ্রহণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা পরিবার রয়েছেন তারা পরিবার নিয়ে এসেছেন। প্রত্যেকের মনেই কিন্তু আজকের দিনকে ঘিরে যেই খুশি সেই খুশি কিন্তু হচ্ছে ফুটে উঠছে। তার পাশাপাশি শুধুমাত্র বাঙালির কথা যদি বলি তাহলে আমাদের বলা চলে একাংশ বাদই যাবে, কারণ হচ্ছে বাঙালি ছাড়াও এখানে কিন্তু বড় একটি অংশ রয়েছে যারা কিনা হচ্ছে বিদেশি মেহমান, বিদেশ থেকে এসেছেন বাংলাদেশের এই ঐতিহ্যবাহী এই যেই শোভাযাত্রাটি আছে সেই শোভাযাত্রায় অংশ নিতে, দেখতে, কেউ এসেছেন ফটোগ্রাফি করতে। বিভিন্ন বিদেশি যেই গণমাধ্যম আছে তাদেরও কিন্তু বড় একটি অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। বিশেষ করে সাংস্কৃতিক মনা যারা রয়েছেন তাদের কিন্তু প্রত্যেকেই এই পুরো যে আয়োজন শোভাযাত্রা সেই শোভাযাত্রায় অংশ নিতে ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে। আমরা কিছুক্ষণ আগেও কথা বলছিলাম যিনি কিনা হচ্ছে এসেছেন ময়মনসিংহ থেকে। তার মানে এই যে ঢাকা নয় বরং কিন্তু এই যে বাংলাদেশের একটি অর্জন, বাঙালির একটি বড় শোভাযাত্রা যেটি কিনা বিশ্ব দরবারে এত বেশি আলো ছড়িয়েছে যে সারা বিশ্বের মানুষ নানা জায়গা থেকে ছুটে আসছেন। তেমনি কিন্তু শুধু ঢাকা নয় বরঞ্চ ঢাকার বাইরে নানান প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু অনেকেই ছুটে এসেছেন আজকের এই শোভাযাত্রায় অংশ নেবেন বলেই। আজকের এই দিনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু বিশেষ তৎপর আমরা লক্ষ্য করছি। বিশেষ করে যারা কিনা পুলিশ বাহিনী আছে, পুলিশ বাহিনীর সদস্য রয়েছে তাদেরকে আমরা এখানে লক্ষ্য করছি, র্যাবের সদস্যদের আমরা এখানে লক্ষ্য করছি। এছাড়াও কিন্তু আমরা লক্ষ্য করছি আনসাররা কাজ করছে স্কাউট থেকে শুরু করে বিএনসিসিরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। তাদের দায়িত্ব কিন্তু এখানে রয়েছে। তারাও কিন্তু আজকের এই পুরো শোভাযাত্রা যেন নির্বিঘ্নে হতে পারে সেই জন্য কাজ করে চলেছেন। আর যারা বাঙালির আজকের এই মিলন মেলাতে এসেছেন তাদের অনেকেই বলছেন শুধুমাত্র এটি একটি মিলন মেলা নয় বরঞ্চ বিভিন্ন সময়ে নানা সময়ে যাদের সাথে দেখা হয় না, বন্ধুত্বের যে আড্ডাগুলো আজকের দিনকে কেন্দ্র করে কিন্তু অনেক বন্ধুদের সাথে দেখা হয়, অনেক নানা সময়ে পরিচিত মানুষজন যাদের সাথে কেবল এই একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে মানে শোভাযাত্রা যেই বৈশাখী শোভাযাত্রা তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই শোভাযাত্রায় অংশ নেন। তাদের কিন্তু একাংশের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন আজকের এই দিনকে কেন্দ্র করে তাদের উচ্ছ্বাস সবসময় থাকে এবং আগামীতেও থাকবে। অনেকেই বলছিলেন যে এই যে এই মোটিভগুলো কিন্তু বাঙালির যে সংস্কৃতিতে যেমনি ধারণ করে তেমনি কিন্তু রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু এই মোটিভগুলো বদলেছে। গতবার যেমন হচ্ছে রাজনৈতিক যেই বিভিন্ন ঘটনার ধারাবাহিকতায় এই মোটিভগুলো বদলেছে তেমনি কিন্তু এবারও সেই মোটিভগুলো বদলেছে। যেমন গণতন্ত্রের পুনরুত্থান হিসেবে মোরগ প্রতীকটিকে আনা হয়েছে এবং তার পাশাপাশি এখানে যারা এসেছেন তারা কিন্তু বলছেন যে এই প্রতীকটি এটি কিন্তু ভিন্নভাবে সবার মনে দৃষ্টি আকর্ষণ করছে এবং প্রথমেই কিন্তু এই মোটিভটিকে রাখা হয়েছে যে মোটিভটি সব সময় সবার আকর্ষণের শীর্ষে থাকে। বিশেষ করে এবারের অন্যতম আরও একটি আকর্ষণ যেটি কিনা সাদা পায়রা, সেই পায়রা কিন্তু এই যে যুদ্ধ বিদ্রোহ
যেই দেশগুলোতে যুদ্ধ চলছে সেই যুদ্ধ যেন থেমে যায়, সারা পৃথিবীতে শান্তি নেমে আসে এবং তার পাশাপাশি বাঙালি জাতির যেই জাতিসত্তা সবার মাঝেই যেন শান্তি বিরাজ করে, সেই আশাবাদ কিন্তু আমরা এখান থেকে ধ্বনি প্রতিধ্বনিতে বারবারই শুনে এসেছি। এবং এখানে একে একে কিন্তু সুর আমি কিছুক্ষণ পরপরই শুনতে পাচ্ছিলাম। এখানে যারা কিনা বাদ্যযন্ত্রের সাথে আছেন তারা কিছুক্ষণ পরপরই বৈশাখের বিভিন্ন জনপ্রিয় যেই গান আছে সেই গানের সুর কিন্তু তাদের যেই বাদ্যযন্ত্র সেই বাদ্যযন্ত্রে তুলে ধরছিলেন এবং সবার মুখে হাসি এবং তাদের যে ভালোবাসা সেই ভালোবাসার মানুষদের কিন্তু তারা নিয়ে এখানে ছুটে এসেছেন। তাদের যেমনি ভালোবাসা এই শোভাযাত্রা, তেমনি তারা বলছিলেন যে তাদের পরিবারের সদস্য যাদের সাথে তারা কিনা তাদের কিনা হচ্ছে বড় একটি সময় কাটে, তারা কিন্তু সেই তাদের ছোট্ট সদস্য থেকে শুরু করে প্রবীণ সদস্য সবাইকে নিয়েই আজকের এই শোভাযাত্রায় অংশ নিতে ছুটে এসেছেন। এই চারুকলা অনুষদের যে আজকের আয়োজন, সেই চারুকলা অনুষদের পক্ষ থেকেও কিন্তু বারবারই বলা হচ্ছিল যে তাদের আজকের এই আয়োজনকে ঘিরে সকল ধরনের যেই প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে। এখনও কিন্তু শেষ মুহূর্তে যেই প্রস্তুতি সেটি কিন্তু চলছে এবং সবাই একে একে পুরো শাহবাগ থেকে যেই শাহবাগের প্রথমার্ধ থেকে প্রথম অংশ থেকে শুরু হবে পুলিশের সুসজ্জিত ঘোড়ার বহর, সেই জায়গা থেকে একদম শেষে গিয়ে যেই জাতিসত্তার জাতিগোষ্ঠীর মানুষজন আছে সেই জাতিগোষ্ঠীর মানুষের কিন্তু যে শোভাযাত্রার জায়গা সেই জায়গা কিন্তু ছাড়িয়ে গেছে, ঠিক টিএসসি পর্যন্ত চলে গিয়েছে। টিএসসির পরেও হয়তোবা সবাই দাঁড়াতে হতে পারে, কারণ আজকে কিন্তু আমরা দেখছি ইতিমধ্যেই যে চারুকলা অনুষদ সেই চারুকলা অনুষদ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। তার পাশাপাশি মোটিভগুলো এইখানে ইতিমধ্যেই সাজানো হয়ে গিয়েছে। মোটিভগুলোর মধ্যে কিছুক্ষণ আগেও বলেছি, আরও একবার বলে দিতে চাই, এখানে আকর্ষণীয় যে মোটিভগুলো সেগুলোর মধ্যে সব থেকে আকর্ষণ বলা চলে এখানে সবার মধ্যে সবাই এসে দেখছেন সেটি হচ্ছে মোরগ। সেটি কিন্তু গণতন্ত্রের পুনরুত্থানের যেই স্লোগান সেটি কিন্তু এই পুরো মোটিভের গায়ে লেখা আছে। এছাড়াও আরও একটি প্রতীক যেটি কিনা পায়রা, শান্তির প্রতীক, সেটিও কিন্তু সবাই বারবারই এই পায়রার কাছে ছুটে যাচ্ছেন। এছাড়াও বাঙালির যে মোটিভ বলা চলে বাংলা জাতিসত্তার সাংস্কৃতিক যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডলের ধারক এবং বাহক সেটি হচ্ছে দোতারা। সেই দোতারাও কিন্তু এই পুরো মোটিভের মধ্যে ঠাঁই পেয়েছে। এছাড়াও রয়েছে হাতি, যেটি কিনা খেলনার হাতি। বাঙালির বিভিন্ন মেলায় উৎসবে আমরা এই হাতিকে দেখতে পাই এবং ট্যাপা পুতুলও কিন্তু এই আজকে শোভাযাত্রায় ঠাঁই পেয়েছে। এই ট্যাপা পুতুল আমরা বিভিন্ন গ্রামের মেলায়, গ্রামীণ বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এটি দেখতে পাই। মাটি দিয়ে তৈরি যে ট্যাপা পুতুল সেটির কিন্তু বাঙালির কাছে আবেগের জায়গা বলা চলে, আবেগের বড় একটি জায়গা দখল করে আছে। বিশেষ করে যারা ছোট বেলায় এই পুতুল দিয়ে খেলেছেন এবং পুতুল দিয়ে খেলেননি এমন সংখ্যাও কিন্তু খুবই কম পাওয়া যাবে। আজকের এই দিনকে উদযাপন করতে নানা বয়সী মানুষ এখানে এসেছেন, নানা ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে ছুটে এসেছেন। যেমনি ইসলামী সাংস্কৃতিক সংগঠন সাইমুম আছেন, তেমনি কিন্তু জাসাস আছেন, তেমনি মানে এখানে কোনো ধরনের বলা চলে এই পুরো যেই শোভাযাত্রা সেই পুরো শোভাযাত্রায় সকল ধর্ম বর্ণ এবং তার সাথে সাথে মতের মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন। কোনো রাজনৈতিক অরাজনৈতিক কিংবা কোনো ধরনের বিভেদ কিন্তু আমরা এখানে লক্ষ্য করিনি এবং সাধারণত এই শোভাযাত্রায় লক্ষ্য করা যায়ও না। আজকের দিনকে কেন্দ্র করে 9টায় যেই শোভাযাত্রাটি হবার কথা, বৈশাখী শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে এই বাংলাদেশের যেটি কিনা বলা চলে যে এই শোভাযাত্রাটি বিশ্বের পরিমণ্ডলে অনেক জনপ্রিয় এবং বাংলাদেশের ঐতিহ্য সেই
শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা কিন্তু এই মুহূর্তে শুরু হতে চলেছে। ঠিক প্রথম নাগাদ মানে হচ্ছে প্রথমেই কিন্তু থাকছে পুলিশের সুসজ্জিত ঘোড়ার বহর, যেখানে 12টি ঘোড়া থাকবে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পতাকার যেই বহর রয়েছে সেটিও কিন্তু দীর্ঘ বলা চলে, কারণ 150 থেকে 200 জন শিক্ষার্থী তারা কিন্তু পতাকা হাতে নিয়ে এগিয়ে চলবেন। এর পরবর্তীতেই কিন্তু বৈশাখী শোভাযাত্রার যে মূল ব্যানারটি আছে সেই ব্যানারটি থাকবে। সেখানে কিন্তু রাষ্ট্রীয় যে অতিথি আছে সেই রাষ্ট্রীয় অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং তার সাথে সাথে বিভিন্ন অনুষদের ডিন থেকে শুরু করে বিদেশি মেহমান যারা আছেন তারা কিন্তু এখানে থাকছেন। এছাড়াও আমরা দেখছি যে হলসমূহের যে প্রহোস্ট রয়েছেন, বিশ্ববিদ্যালয় বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, জাসদের যারা রয়েছেন তারাও থাকবেন কবিতা পরিষদের যারা সদস্য রয়েছেন তারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু যারা শিক্ষক রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যেই মঙ্গলকে বহন করি বা আগামী দিনের যেই মঙ্গল হবে সেই বার্তা বহনকারী বৈশাখী শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এখান থেকেই সবাই বারবারই বলছিলেন যে আগামী দিনে বাংলাদেশের মানুষ যেন এগিয়ে চলে শান্তির পথে, মঙ্গলের পথে, এবং বারবারই তারা কিন্তু বলছিলেন যে যে কোনো মূল্যেই হোক বাংলাদেশের মানুষ যেন থাকে শান্তিতে, সেটাই কিন্তু এখান থেকে সবার প্রত্যাশা। এই মুহূর্তে আমরা দেখছি একে একে কিন্তু এগিয়ে চলছে এই পুরো বৈশাখী শোভাযাত্রাটি। আর প্রথমেই এগিয়ে গেছে যেই মোটিভটি সেটি হচ্ছে মোরগের পেছন এগিয়ে যাচ্ছে দোতারা, এবং তার পাশাপাশি আমরা দেখছি যে এই মোটিভগুলো একে একে এগিয়ে চলছে। পায়রা আছে এই মোটিভের মধ্যে, তার পরপরই আছে কিন্তু খেলনার হাতি। এছাড়াও আমরা দেখেছি যে ট্যাপা পুতুল, সেই ট্যাপা পুতুল কিন্তু এই পুরো এই শোভাযাত্রার অন্যতম আকর্ষণ হিসেবে ধরা দিয়েছে। আমরা ইতিমধ্যেই এই শোভাযাত্রা শুরু হয়েছে। আমরা একটু জানতে চাই, আমাদের আরেক সহকর্মী আছেন মিম, তিনি আছেন মূলত যেই চারুকলা অনুষদ সেটির সামনে। আমরা একটু চলে যেতে চাই। মিম, আপনি কেমন দেখছেন, উচ্ছ্বাস কেমন, বাঙালির যেই চিরাচরিত যেই উৎসবের আমেজ সেটি আপনি লক্ষ্য করছেন কিনা?